ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ভাত হয়ে গেল। এখানে আমি ভাতের মার কিভাবে ছেঁকতেছি তো তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো আমি কিন্তু এই যে খাসিতে ভাতগুলো ঢেলে নিলাম, তারপর হাঁড়িতে রাখলাম। আমার ভাতের মার ছেঁকা হয়ে গেল। শর্টকাট বুদ্ধি, কে কে এরকম করো? তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। আর কি আজকে রেসিপি রান্না করতেছি একটু ওয়েট করো দেখার জন্য। তো পেঁয়াজটা প্রায় আধা ভাজা হয়ে আসলো, লাল লাল হয়ে। তারপর এখানে সব ধরনের মশলা আছে, জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এখনও তোমাদেরকে বললাম না কি রান্না করতেছি। তো এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করি। একটু ভালো করে মশলাটা ভাজা হয়ে যাক। তারপর হলুদটা দেবো লাস্টে, কারণ হলুদটা আগে দিলে ভাজাটা বেশি হলে না তিতো হয়ে যায়। তো আমার মশলাটা প্রায় কষা হয়ে আসলো, তেল বেরিয়েছে। মাগো, তো আমার কি হয় বলো তো, মানে মশলা ভাজা হলেই কিন্তু আমার হাঁচি বেরিয়ে আসে, সহ্য করতে পারি না আর কি। সেগুলো কি বলো তো, তো বলেই দিই, এগুলো হচ্ছে পাঙাশ মাছ। তো পাঙাশ মাছটা কষা করে খাইলে কিন্তু দারুণ লাগে। তো আমি বেশিরভাগ পাঙাশ মাছটা কষাই করি, কারণ পাঙাশ মাছের ঝোল বেশি একটা ভালো লাগে না। তো পাঙাশ মাছ খেতে খেতে ভালোবাসো। তারপর একটু পরিমাণ মতো কষার জল দিয়ে দেব। একটু জাল হবে, জাল হলে একটু ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন খেতে দারুণ টেস্টি হবে। তো পাঙাশ মাছ খেতে কে কে ভালোবাসে একটু বলবা সবাই। পাঙাশ মাছ আমি কিন্তু খাই না, কারণ এই যে পাঙাশ মাছের যে ছালটা দেখা যায় না কালো কালো, আমার ভাল লাগে না। আমার বর, আমার ছেলে, আমার মেয়ে খুব পছন্দ করে, তাই ভাবলাম একটু কষা করে দিই পাঙাশ মাছের। আর কে কে খাবে ঝটপট চলে আসো আমার বাড়িতে। তো কষাটা জাল হতে থাক।